একটা লোক একদিন বউকে ধমকাচ্ছে যে কি কাজ করো তুমি, ছাতা বাড়িতে শুধু ঘুর ঘুর করো, শুধু ঠোকামুখি করো, কোনো কাজ নেই তোমার। মহিলা বলছে আমার কাজের কোনো গুরুত্ব নেই তোমার কাছে, আগামীকাল থেকে তোমার কাজ আমি করব, আমার কাজ তোমার করা লাগবে। বলছে একটা ব্যাপার হলো। সকালবেলা মহিলা গরু আর ছাগল গুলো নিয়ে গেছে খুলে মাঠে চড়াতে, রান্না করা লাগবে। চাউল কয়, খোঁজ খবর নিয়ে দেখে চাউল আছে কিন্তু এখনো ঝাড়া হয়নি। এই চাউল তো রান্না করা যাবে না, ঝাড়া লাগবে, এর ভেতরে তো তুষ আছে, খুদ আছে, কি করা যায়? কোলা নিয়ে এসেছে, কোলা নিয়ে এসে ঝাড়বে চাউল, হাতের উপরে দিয়ে নিচে যে বাড়ি দেওয়া লাগে ও ছাতা তো জানে না, খালি এমনি এরকম করে। সারাদিন কেটে যাচ্ছে, দুপুর বেলা একেবারে বউ এসে বলছে কই খাবার কই? বলছে তোমার মতো বজ্জাত মহিলার সাথে সংসার করা যায় কেন? চাল ছাড়তে গিয়ে কোলার নিচে যে টক টক করে আওয়াজ হয়, সে কাটি কই? তুমি কাটি খোঁজো। মেয়েরা যে রান্না বান্না করে, আপনি একটু যেদিন বউ বাড়ি থাকেন একটু রান্না করে দেখেন তো, ছাতা কুকুরেও খাবে না। সম্মানিত মা বোনেরা, আপনাদের কাজের গুরুত্ব আছে। পুরুষেরা বাইরে জিহাদ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সন্তানটা পেটে নিয়ে সেই সওয়াব পাবেন। নবীজি বলেন একজন মহিলা যখন সন্তান পেটে নেয়, সন্তানের কারণে সে হয়তো রাতের বেলা ঘুমাতে পারে না, খাবার খেতে পারে না, রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, দিনের বেলায় রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ ওই সওয়াব তার আমলনামায় লিখে দেন। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, সূরা বানী ইসরাইল থেকে আমরা পড়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই ধলির ধরা থেকে আল্লাহ যখন নিয়ে গেলেন, বিভিন্ন জিনিস তাকে দেখাচ্ছিলেন। তাফসীর থেকে আমি 27টা জিনিসের নাম পেয়েছি। আজকে দিনের বেলা যেখানে ছিল বোয়ালমারি স্টেডিয়াম ময়দানে, আমি পয়েন্ট আকারে কয়েকটা ওখানে বলেছিলাম, তাকে আল্লাহ মিজানের পাল্লা দেখিয়েছেন। কিসের পাল্লা? হাউজে কাউসার দেখিয়েছেন, পুলসিরাত দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফীহা জিসিয়্যা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 72, 71, 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন পুলসিরাতে যে দেখতে পাচ্ছেন 30,000 বছরের রাস্তা, উঠবে মানুষ 10,000 বছর, সরাসরি যাবে 10,000 বছর, আবার নামবে 10,000 বছর। যদি এই ব্রিজের মতো হতো পদ্মা সেতু না, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। আল্লাহ বলেন এর উপর দিয়ে মানুষকে পার হওয়ার জন্য আদেশ দেব, গুনাহগার যারা সব কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কারণ এটা জাহান্নামের উপর দিয়ে। কিন্তু মানুষ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। জীবনের আসল সফলতা কিন্তু এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তার মরা লাগবেই। কিয়ামতের দিন আমি মিজানের পাল্লার কাছে পরিমাপ করে গুরুত্বের ভিত্তিতে মাপ দিয়ে তার উজরতটা, পারিশ্রমিকটা পরিপূর্ণ করে দেব। ওই লোকটার জীবন তো সফল হয়ে যাবে, যাকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা আর ধোঁকা ছাড়া আর কিছু না। কে বলছে? এই জন্য এই পরীক্ষা যেহেতু সামনে আমাদের আছে,
আয়াতের প্রথম অর্থ পাবেন এইটা। দ্বিতীয় একটা অর্থ পেয়েছি, রব্বুল আলামিন বলেন আস্তে আস্তে দুনিয়ার জীবনে আমি যাকে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দান করি, আস্তে আস্তে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেয়, এই লোকটার জীবন সফল। আগে হয়তো উলঙ্গ নাচ দেখতেন, ভালোই লাগতো, এখন হয়তো আস্তে আস্তে ঘৃণা তৈরি হয়েছে ওর উপরে। ওগুলো মনে আসলে আপনার ঘৃণা লাগে। পায়খানা দেখলে যেমন ঘৃণা করেন, উলঙ্গ নাচ দেখলে, অর্ধ উলঙ্গ নাচ দেখলে আপনার কাছে ঘৃণা লাগে। জিকির করতে আগে ভালো লাগতো না, জিকির করলে এখন মনের ভেতরে আলাদা শান্তি পান। আপনি বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। এই সুযোগ যদি আপনি কাজে না লাগান, আপনি কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা আমাদের জন্য একটা ধোঁকা। আপনার মা বাবা এটা ধোঁকা। আজকে আমার এক দাদা মারা গেছে, চাচাতো দাদা, ভালো মানুষ, ঘুমিয়েছে, ছেলে মেয়ে জামাইয়ের সাথে কথা বলে সকালে দেখে মরে গেছে। অল্প বয়স, বেশি না, 60-65 বছর বয়স হবে, মরে গেল। কোন দিন ও লোকটা অন্তত ওই দিনের জন্য ভাবে না যে সকালে আমি হার উঠবো না, এটাই আমার শেষ ঘুম। ফরিদপুরবাসী, আমি আমার ইমান থেকে বলছি, মা বাবাও কিন্তু ধোঁকা। স্ত্রী, সন্তান, জমি জায়গা, প্রভাব প্রতিপত্তি, পৃথিবীতে যা আল্লাহ মানুষকে দিয়েছেন সব ধোঁকা। আপনি খালি চোখটা বন্ধ করে দেখেন ধোঁকা কেমন, সব টের পাবেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ টানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের সন্তান আদি, তোমাদের সম্পদ আদি, এগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে, অমনোযোগী করে না রাখে। যদি কেউ গাফেল হয়ে যাও, আমি আল্লাহর জিকির থেকে যদি দূরে সরে যাও, তাদেরকে আমি আল্লাহ বললাম তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার নিজের দিকে তাকিয়ে একটা কথা বলছি, এদিকে তাকান। এই যে ধোঁকা, এই শব্দটা পড়ার পর থেকে আমি চিন্তা করেছিলাম যে মা বাবা এটা ধোঁকা হয় কি করে। এত ভালোবাসা দেয় তারা আমাদেরকে, স্ত্রী এত মহব্বত করে, এত প্রেম মায়ালোভ করে, সে আবার ধোঁকা হয় কি করে। সন্তানাদি, আমার তো 3টা মেয়ে আল্লাহ দিয়েছেন, এরা ধোঁকা হয় কি করে। আয়াত মনে হয় ঠিক না। পরবর্তীতে দেখি আমার পূর্বপুরুষদের দিকে তাকালাম। আমি আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নামাজ আলী, এরপরে আমি আর চিনি না। এই 3 পুরুষের পরে আমার আর জানা নেই। সত্যি বলছেন, আর চিনি না। এখন বলেন তো, 3 পুরুষের উপরে নমাজ আলীর বাবা চিনি কে? আমি তো জানি না। এই লোকটা খুব বেশি হলেও 100 বছর আগে মারা গেছে। কত বলেন বলেন? 100 বছর আগে যেই লোকটা মরে গেল, এই লোকটা যদি এখন কুষ্টিয়ার আমার যেখানে বাড়ি, এই বাড়িতে এসে বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আমি নমাজ আলীর বাবা, ওর দাঁত মুখ থাকবে? সব ফেলে দেব না? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, আর আপনি এসেছেন নমাজ আলীর বাপ। আপনার যদি থাকার জায়গা না থাকে, কুষ্টিয়ার বড় মসজিদ খোলা আছে, রাতের বেলা ওখানে থাকেন, সকাল বেলা কেটে পড়বেন। আল্লাহ যে বলেছিলেন মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা, আমি একেবারে বাস্তব বলছি। এইটা কথা বলে না কারো। আমিও যদি সত্যি 100 বছর পরে আবার এই ফরিদপুরে ফিরে আসি, যদি বলি এই বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওই সময় যারা এখানে বসবাস করবে তারা আমারে চিনতে পারবে, আর যদি চেনেও উঠতে দেবে। কার জন্য কি করে যাচ্ছেন একটু বিবেককে প্রশ্ন করতে পারেন না? যে 100 বছর মাত্র, এরপরে ফিরে আসলে আমার নিজের কেনা এই জায়গায়, এই ভিটা আমারে উঠতেই দেবে না। এর জন্য যদি এখন আমি আমার আখিরাতটা নষ্ট করে ফেলি, আপনার অবৈধ কামাই, অবৈধ ইনকাম ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, ওরা কিন্তু 2 পায়ে খাড়া আছে যে করেন।
কিন্তু এর দ্বারা যে গুনাহ হবে, পাপ হবে, একটা পাপও আপনার বউ, আপনার মা বাবাও নিতে রাজি। কথা বলেন না কেন? এজন্য আমরা যেন পাগলামি না করি। আমি সহ যারা এসেছি এখন এই দুনিয়ার জীবন সম্পর্কে আমরা যেন বুঝতে পারি। আল্লাহ যেহেতু বললেন ধোঁকা, অবশ্যই এখানে কোনো কারণ আছে। কথা বলেন না কেন? আল্লাহ আমাকে বোঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন। নবীজিকে আল্লাহ জিনিসগুলো দেখাচ্ছিলেন, হঠাৎ করে তার গবেষণাগারে বসিয়ে বললেন, আপনি একটা রাষ্ট্রের দায়িত্বে নিতে যাচ্ছেন। কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে 14টা কাজ রাষ্ট্রে করা লাগবে। যান, আপনি এবার দুনিয়ায় ফিরে যান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে নবী, আপনি দুনিয়ায় ফিরে যান। আপনি জাতির লোককে ডাকবেন, পৃথিবীর মানুষকে বলবেন যে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। এই ফয়সালা দিয়েছে কে? আল্লাহ ফয়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং এইটা এখন বাংলাদেশে প্রচার বেশি করা দরকার। এই রজব মাসে অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ। হে নবী, আপনি ডাকবেন ওদেরকে, ইহুদি খ্রিস্টান যারা কিতাব পেয়েছে, আহলে কিতাব, ওদেরকে বলেন, আসো, তোমাদের ভেতরে আমাদের ভেতরে যেই কয়টা জিনিসের মিল আছে, অন্তত সেই কয়টা জিনিস আমরা একসাথে করি। তোমরাও ইবাদত বন্দেগী করো, আমরাও করছি। আমরা এমন আল্লাহর ইবাদত করব যার সাথে শরীক করা যাবে না, এবং আল্লাহ বাদে আমরা রব হিসাবে, আইনদাতা হিসাবে আর কাউকে মানব না। এই কথার উপরে আমরা আসো সব একমত হই। আমার মনে হয় সেই সময় এখন বাংলাদেশে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি যেখানেই যাচ্ছেন ওনার অনুষ্ঠানগুলোতে শুধু মুসলমান না, অনেকে হিন্দু পণ্ডিত, যারা পুরোহিত, ঠাকুর, খ্রিস্টান পর্যন্ত, আমি কয়েকদিন আগে দেখেছি রংপুরে, এরা পর্যন্ত এসে ইসলামের সৌন্দর্য বর্ণনা করছে। তারা এই সাক্ষ্য দিচ্ছে যে দেশে যদি কোরআনের বিধান চালু হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকব। সুতরাং আমাদের সবার উচিত এই রজব মাসে দল, মত, জাতি, বর্ণ দেখা যাবে না। যে ধর্মের লোক আপনি হন, আপনি কিন্তু ইবাদত একজনের না একজনের করেনি। কথা বলেন না কেন? আপনারা তাকে উপরওয়ালা বলেন, গড বলেন, আমরা তাকে আল্লাহ বলি। কি হিন্দুরা যাকে উপরওয়ালা বলে ডাকে, আমরা তাকে কি বলি? এটা যে বাস্তব। আমি যখন বরিশালে পড়তাম চরমনায়, ওই সময় ব্রিজ হয়নি, নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ঝড় উঠেছে, নৌকা তো টলাটলি করছে। আমরা যারা মুসলিম আছি বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দু দাদা আর দাদি দেখি আমার সামনে বসা, ওরাও দুইজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো দাদা, চেহারা দেখে পড়েছে অন্য ধর্মের, কালেমা পড়েন কেন? আমার বলছে, দেখেন যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। এই ঝড় থেকে বাঁচাতে কালী দুর্গার দ্বারা হবে না, আল্লাহ লাগবে। এই জন্য আমি বলছি, যারা অন্য ধর্মের অনুসারী আছে তারাও বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। কথা বলেন না কেন? হয়তো তারা ইবাদতের ভেতরে শিরিক করে ফেলে। খ্রিস্টানরা যেমন আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু তারা এই কথা বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম, তার ছেলে আছে ঈসা। এই জন্য তারা মুশরিক হয়ে গেছে। আমি বাইরের রাষ্ট্রগুলোতে অনেক ইহুদির সাথে মিলেছি, তাদের সাথে মিশে দেখেছি ইহুদিরা পর্যন্ত তারা এই কথা বলে যে আল্লাহ একজন আছে,
কিন্তু উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে মনে করে। হযরতে মূসাকে তারা নাম পাল্টিয়ে তাকে যোসেফ বলে। ইহুদি যারা মূসা নবীর ধর্ম মেনে চলে বলে যে আমরা মূসা নবীকে মানি, ওরা মূসা বলে না, বলে যোসেফ। কি বলে? খ্রিস্টানরা হযরতে ঈসাকে ঈসা বলে না, বলে যিশু। আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে কোনোদিন পরিবর্তন করি নাই, বুঝেছি? আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন কোরআনে কারিমে প্রায় 7টা নাম দিয়ে। রব্বুল আলামিন বলেন বিশ্ব নবীকে আমি ডাক দিয়েছি আহমদ, মুহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদ্দাসির। এই যে নামগুলো ধরে আমার নবীকে আমি ডাক দিয়েছি। অন্যান্য ধর্মের তারাও নবীর নামে ডাকে, তাদের নবীর স্মরণ করে। ইহুদিদের সাথে মিশলে ওরা নবীর কথা তোলে, কিন্তু নবীর কথা তুলতে গেলে মূসা নবীর নাম বলে না, তার নাম যোসেফ। কি ইহুদিরা এটা বলে। খ্রিস্টানদের কাছে কথা আমি তুলেছিলাম বাইরের দেশে গিয়ে, যাদের সাথে ওই যে চলাফেরা করা লাগে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, ওই সময় পাশাপাশি সিট পড়লে কথা তুলি, তখন দেখি খ্রিস্টান নবীর নাম কি বলে যিশু, না ঈসা আলাইহিস সালাম বলে না, যিশু। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় যখন তুলে ধরা হয়, ওরা তখন হিংসা এবং অহংকার দেখায়। তোমাদের নবী এ লোকটা গরিব মানুষ ছিল, অসহায় ছিল। তাওরাতের ভেতরে কিন্তু 1000-এর উপরে আমার নবীর নামের সম্মান মর্যাদা বৃদ্ধি করা আছে, 1000 বারের উপরে। তারা এটা জানতো, দেখতো, কিন্তু হিংসার বশবর্তী হয়ে অহংকার করে তারা মানতো না। আজও আপনি দেখবেন এই দেশে অনেক মানুষ এমন আছে, 48টা নিবন্ধিত দল এই দেশে, নিবন্ধনের বাইরেও আছে প্রায় সব মিলে 73টার উপরে। এদেশে অন্তত পাগল ছাড়া সবাই জানে যে দেশে মাসলুম দল কোনটা, হক দল কোনটা। এরপরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করেও মানতে চায় না, মুখ ফিরিয়ে যায়। ওরা যদি আমাদের নবীর পরিচয় পাওয়ার পরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে না মেনে ইহুদি হয়, খ্রিস্টান হয়, মাগদুব হয়, দললীন হয়। আজ যারা বাংলাদেশে হক কোনটা দেখিয়ে দেওয়ার পরেও যদি কেউ বলে না আমরা মানি না, সত্যকে সত্য জানার পরে যারা মানতে চায় না, হিংসা করে, অহংকার করে, তাদেরও মরণ হবে ইহুদি আর খ্রিস্টানের মতো। আমি কোরআন হাদিসের চোখ লাগিয়ে তা দেখতে পাচ্ছি। আপনি জাহান্নামে যাচ্ছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। রব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস করতে চায় না 100 ভাগ, আর যারা কথা বললেই অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেতে চায়, হে নবী আপনি জানিয়ে দেন লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হচ্ছে না, হবে না আবওয়াবাল জান্নাত, জান্নাতের দরজা। আবওয়াবুস সামা, আকাশের কোন দরজা তাদের জন্য খোলা হচ্ছে না, সব বন্ধ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে আসতে পারবে না। ইয়াদখুলুনা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, কতদিন পারবেন না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। বলেন তো, যে 2টা চরিত্রের কথা আল্লাহ বললেন, আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করার পরে যে মানুষগুলো মিথ্যা মনে করে আর অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এই 2 চরিত্রের মানুষ বাংলায় আছে না নেই? আপনার জন্য আকাশের দরজা বন্ধ, জান্নাতে আপনি যেতে পারবেন না। যদি যেতে পারেন, এই আয়াত মিথ্যা। সূরা আরাফের 41 নম্বর আয়াত, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে আপনি যাচ্ছেন না, যাবেনও না। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কত অসম্ভব, আল্লাহ উদাহরণটা সেট করেছেন, দেখেছেন। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ বলেন আমি পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দেব। শাস্তির ধরনটা আল্লাহর সামনে নিয়ে এসেছেন।
লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ জালিমিন। তারা যখন মারা যাবে, দুইটা গুণ বললাম এখানে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করার পরে যারা মিথ্যা মনে করে, আমি কি আমার বাবার কথা একটাও বলেছি? বলেন। আপনার বিশ্বাস হতে চায় না, এই জন্য তো আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রূপ সবই বলে দিচ্ছি, বাড়ি যে মিলিয়ে দেখবেন। যারা আল্লাহর এই কথাগুলো শোনার পরে মিথ্যা মনে করে, 100 বিশ্বাস হতে চায় না। আর যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, হিংসা করে অহংকারের বশবর্তী হয়ে, আপনার জন্য কিন্তু আকাশের দরজা সব বন্ধ, আপনার আমল ওঠা বন্ধ হয়ে গেছে। 2 নম্বর, আপনি জান্নাতে যাচ্ছেন না, যাবেনও না। সুসের ছিদ্র দিয়ে যেহেতু প্রবেশ করতে পারে না, আপনিও পারবেন না। আল্লাহ বলেন ওকে কবরে দেওয়ার পরে ওর কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেব আর নিচে আগুন লাগিয়ে দেব। এইভাবে আমি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য নাজিল হয়েছে। এত ওয়াজ, এত তাফসীর পৃথিবীর কোন দেশে আমি পাইনি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরেও কিছু মানুষ হিংসা করে মানতে চায় না। হ্যাঁ, কথা বলেন না কেন? আমানা যুলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সেজদা 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব লিখেছেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে বড় জালেম ওইটা যাকে কোরআন দিয়ে ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়, এরপরও সে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ বলেন অবশ্যই আমি এরকম পাপিষ্ঠ গুনাহগার মুজরিমদের থেকে কঠিন প্রতিশোধ নেবই নেব। আমরা আবার প্রতিশোধের ভেতরে পড়ে যাচ্ছি না তো? আপনার যদি আমার এই কথা বিশ্বাস না হয় যে না সত্য দল কোনটা, সূরা আহজাবের 22 নম্বর আয়াত আপনি বাড়িতে মিলাবেন, এটা 21 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। আলাম্মা রাল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন দেখবেন মুমিনদের একটা দল ঝান্ডা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদেরকে প্রতিহত করার জন্য অনেকেই চেষ্টা চালাচ্ছে। আজ বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য সবাই বলে, কিন্তু জালেম এবং বাতিলদের টার্গেট কিন্তু একটা। এই 53 বছর নাম দিয়ে হোক, বেনাম দিয়ে হোক, বিভিন্ন তকমা দিয়ে হোক, এদেরকে যেন উপরে উঠতে দেওয়া না হয়, সেই কাজ করেছে জালেমরা। এখন আরম্ভ করেছে মুনাফিকেরা। যেই দেখেছে এই দেশের যারা টুপিওয়ালা মানুষ, ইসলামপন্থী, এরা সব এক হয়ে যাচ্ছে, অনেক জালেমের, অনেক মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে। কেন? আপনি এতদিন কোথায় ছিলেন? অন্তত এখন সব আলেমরা এক হওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। জেলখানায় মাওলানা মামুনুল হক আমাকে 3টা বছরে আমার মনে হয় একদিনও বাদ যাবে না, এই কথা বলে নাই। প্রতিদিন বলতো, হামজা বাইরে চিন্তা ভাবনা করতাম কি, আরে ভেতরে এসে জালেমরা করছে কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম, লম্বা টুপি না 5 কলি টুপি, বাইরে আমরা আমিন জোরে বলা নিয়ে মারামারি করি, গন্ডগোল করি, ওর আকীদা ঠিক নেই, ওর আকীদা ঠিক আছে এই নিয়ে। আর এখানে দেখো জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিয়েছে। ভালো করে শোনো হামজা, বাইরে যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায়, আমার জীবনের টার্গেটই হবে এটা, যে যা করছে করুক গা, আমি দেখবো কি করে আমরা আলেম সমাজ এক হতে পারি। এই জন্যই তিনি কিন্তু বের হওয়ার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে মাহমুদুর রহমানের সকালের বক্তব্য দেখেছেন আমার দেশ পত্রিকার, উনি জানাচ্ছে দেশে যদি এখনো এই আলেম সমাজ, বিশেষ করে মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম দাবি করেন, তারা যদি এক হতে না পারেন, আগামীতে কিন্তু দেশটা দাদা বাবুদের কবলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে। ছোটখাটো কোনো মাসলা এখন আর নেই, সব বাদ। আগে এই দেশে আমরা চর্মচোখে দেখবো যে কোরআন কায়েম হয়েছে,
আর এটা কায়েম হবে বলে আমার বিশ্বাস। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে তাদের যেন খেদমতের ব্যবস্থা করা হয়। রব্বুল আলামিন মা বাবার নাম নিজের ইবাদতের পরে দিয়েছেন এই কারণে, এই পৃথিবীতে আল্লাহর নিজে আমাদের জন্য যা করেছেন তারপরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে আমার উপরে আমার মা আর আমার বাবা। বিজ্ঞান এখন প্রমাণ করছে মা দুনিয়াতে সন্তান নিয়ে আসতে 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি সর্বোচ্চ, কিন্তু মা আমাকে দুনিয়ায় আনতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছি। এখানে যত শক্তিশালী পুরুষ আমরা আছি সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট দিলে আপনি আর পারবেন না, সহ্য করতে মরে যাবেন। অথচ আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আপনার মা আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে এই দুনিয়ায়। এই জন্য দুনিয়া যদি একদিকে যায়, মা বাবা যদি একদিকে থাকে, তাও মা বাবার কাছে থাকা লাগবে। তো হাজারো পরিবারে আজ আমরা একসাথে থাকতেই পারি না। বর কথা মতো শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত মা বাবাকে আলাদা করে দেয়। এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে, অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দেয়। এই কথা বলে না কেন? কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, দিনাজপুর বিভাগ, রংপুর বিভাগের নীলফামারী কিশোরগঞ্জ থানা। আমাকে ওরা বৃদ্ধাশ্রম দেখতে নিয়ে গেল, যে দেখি এই কোলে 25 জন, এই কোলে 25 জন মার বাবা বসে বসে কাঁদতেছে। তাদের চোখের পানির দিকে তাকালি আমি টের পেয়েছি সবাই তাদের সন্তানের জন্য বরদোয়া করছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ বর মন রক্ষা করতে গিয়ে আজ আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে 3 বছর। সম্মানিত মা বোনরা, আপনারা আমার উপরে রাগ করেন আমি জানি, সঠিক কথাই হচ্ছে এটা শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না। নিজের স্বামীর মার বাবাকে আপনার নিজের মা বাবার মতো মনে করা লাগবে। নিজের মা বাবা যদি আপনার বাড়িতে আসে কোনোদিন চলে যাকে মনে করেন, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিতে বলেন স্বামীকে। আপনি মানুষ, আমি স্বামী। যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে মা বাবা যেন আমাদের সাথে থাকে। এটা চান কারা কারা? হাত তোলেন তো। এই মেয়েরা, আপনারা ভিডিও যদি দেখতে পান দেখেন কার স্বামী হাত তুলছে। প্রত্যেক স্বামী আমরা চাই খেয়ে থাকি না খেয়ে থাকি মা বাবার সাথে থাকবে, কিন্তু 100টা পরিবারের 98টা পরিবারে আজ মেয়েরা এটা চাই না। কি করবেন দুনিয়া নিয়ে? আপনি তো 100 বছর পরে মাটির নিচে, আমিও 100 বছর পরে মাটির নিচে। সুতরাং মা বাবা যাদের আছে এদের খেদমত করে, সেবা করে, তাদের পেছনে সাধ্য মতো খরচ করে এই সমাজটাকে আবার মানুষের সমাজে পরিণত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। শরীরের দিকে তাকিয়ে আমি আর পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের এই বাগান যারা সাজিয়েছে, তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর করে তারা পরিশ্রম দিয়ে দিয়ে বাগানটা বানিয়েছে। রব্বুল আলামিন এই বাগানটা যারা সাজিয়েছে এদেরকে এদের জীবনটাও তুমি সাজিয়ে দাও। সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান নিজামী সাহেবকে কবুল করো। আল্লাহ তাআলা প্রফেসর আব্দুল তাওয়াব স্যার সহ যত সম্মানিত মেহমান, হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাওলানা হোসেন মাহফুজ সহ, অধ্যাপক নজরুল ইসলাম সহ, ডাক্তার শাহিন জব্দার সহ যত নাম না জানা মানুষেরা এসেছে, আল্লাহ তাআলা আমি অনেকের নামও জানি না, মেহেরবানি করে এদেরকে ওমরের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আর 14টা পোরা বলতে পারলে আমাদেরও ভালো লাগতো। আমার শরীরের দিকে তাকিয়ে আমি আর কন্ট্রোল করতে পারছি না, শরীরে প্রচন্ড জ্বর বসছে। আল্লাহ তুমি আমাকে শেফায়ে কামিলা আছিলা দাও। 3টা বছর জালেমের জেলখানায় ওরা আমার শেষ করে দিয়েছে। রব্বুল আলামিন তুমি ছাড়া আমার কেউ নেই। এ রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিকও তুমি।
আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে তুমি শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। আগামীতে এই নূর ফাউন্ডেশনকে আরো বড় করে কবুল করো। যত প্রয়োজন আছে শুনলাম, আল্লাহ সব প্রয়োজনকে তুমি মিটিয়ে দাও। 23 জনের মাথায় আজকে পাগড়ি দিয়েছি, আল্লাহ কিয়ামতেও যেন এই মানুষগুলো পাগড়ি নিয়ে নিয়ে জান্নাতে যেতে পারে। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। এদের মনটা তুমি ব্রড মাইন্ডের করে দাও, ন্যারো মাইন্ডের করবা না। যত মানুষ এলাকায় কবরে ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। চর্ম চোখে যেন এটা দেখে যেতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশ চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।